নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:45। তো ঘুম থেকে উঠে এসেই দেখো, প্রথমে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়েছি হচ্ছে লাউ পাতার বড়া। এগুলো কিন্তু আগের দিন রাতেই আমি রেডি করে রেখেছিলাম, শুধুমাত্র সকালে তেল দিয়ে শুধুমাত্র ভাজতে বসিয়েছি। আর এদিকে সময় নষ্ট না করে দেখো, এদিকে তোমাদের দাদাভাই টিফিনটাও রেডি করব বলে তাওয়া বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই টিফিনে আজকে আমি দেব হচ্ছে ব্রেড দিয়ে স্যান্ডউইচ টাইপের বানিয়ে দেবো, পেঁয়াজ শসা টমেটো দিয়ে ভেতরে দিয়ে, তারপরে দুটো রুটিকে ব্রেড দিয়ে একটু সেঁকে স্যান্ডউইচ টাইপের বানিয়ে দেবো। আর লাঞ্চে করছি হচ্ছে উচ্ছে ভাতে দিয়েছি, লাউ পাতার বড়া, পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর মাছের টক। এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আজকে লাঞ্চের মেনু। তো তার ভেতরে তো লাউ পাতাটা ভাজতে আমি বসিয়ে দিয়েছি, আর এপাশে কিন্তু তাওয়াতে স্যান্ডউইচগুলো করব বলেও তাওয়াটাও বসিয়ে দিয়েছি। আর ভাত অলমোস্ট আমার প্রায় ফুটে এসেছে। তো আমার মতো যারা হাউসওয়াইফ, বাচ্চা নিয়ে বাইরে একা থাকো কাজের সূত্রে হাজব্যান্ডদের, তো তারা তো জানবেই যে বাচ্চার মায়েদের এই শীতকালে একা হাতে সমস্ত কাজ করতে, তাও আবার একটা নির্দিষ্ট টাইমের ভেতরে কতটাই না কষ্ট হয়। বিশেষ করে আমি কিন্তু সকালে প্রথমে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসি। আর এই যে আমি রান্নাঘরে 7টা 7:30 থেকে আমি রান্নাঘরে আসি, আমি এখান থেকে বেরিয়ে যাই অলমোস্ট ওই 9:30 আমার বেজেই যায়। রান্না বান্না করে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে ওকে অফিস পাঠিয়ে, তোমাদের সোনা পাপাকে খাইয়ে, ঘরের কাজকর্ম সেরে বিছানাপত্র গুছিয়ে বাসি ঘর ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি আমার সকালে ব্রেকফাস্ট করতে বসি ওই 9:45 বেজেই যায়। তো আমরা যখন আমাদের বিয়ে আমরা যখন আগে মেয়ে ছিলাম, তখন কিন্তু আমাদের এত হেডেক বা ঝামেলা নিতে হতো না। তখন মা যে কত কষ্ট করতো, বা মা যে আমাদের পেছনে কত স্যাক্রিফাইস করেছে, সেটা কিন্তু তখন বুঝতে পারতাম না। মায়ের কথা হেসে খেলে উড়িয়ে দিতাম। কিন্তু এখন যখন নিজে মা হয়েছি আর একা হাতে সংসারের সমস্ত ঝামেলা চাপ সব সামলাচ্ছি, তখন কিন্তু বুঝতে পারছি যে মা হওয়া কিন্তু মুখের কথা নয়। মা হতে গেলে বা স্ত্রী হতে গেলে বা কারোর বাড়ির বউ হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তবেই কিন্তু তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। ওটা প্রত্যেকটা জায়গায়, ওটা সংসারের ক্ষেত্রে বলো বা কাজের ক্ষেত্রে বলো, কোনো কিছু ক্ষেত্রে না দিয়ে কোনো কিছু পাওয়া অসম্ভব। তুমি যদি কোথাও তোমার ভালোবাসা পরিশ্রম নাই দাও, তাহলে ওটা কি করে তোমার নিজের হবে? আর আমার মতে কোনো জিনিস তুমি যদি তাড়াতাড়ি পেয়ে যাও, ওটাকে কিন্তু পাওয়া বলে না। যেটা তুমি অনেক টাইম ধরে অনেক স্যাক্রিফাইস করে কষ্ট করে অর্জন করবে, ওটাতে তোমার যতটা খুশি হবে, ওটা যদি তুমি তাড়াতাড়ি পেয়ে যাও, ওতে কিন্তু তোমার ততটা খুশি হবে না। তো তেমনভাবেই ইউটিউব জার্নিটা কিন্তু আমার স্টার্ট করার প্রথম থেকে তেমন কোনো মাথায় আসেইনি। তো প্রায় বাড়িতে বসেই থাকতাম, সংসারের কাজকর্ম সামলাতাম, তাতেই আমার ভালোই দিন চলে যাচ্ছিল। তো একদিন তোমাদের দাদা ভাই আমাকে নতুন ফোনটা গিফট করে বলে যে তুমি তো সারাদিন বাড়িতে অনেকই কাজকর্ম করে থাকো, তো ছোট একটা চ্যানেল খুলে ওটাই তোমার প্রফেশন বানাতে পারো, তুমি তো এখন বাইরে গিয়ে কাজ করতে পারবে না। তো আমি কাজ করলেই যে আমার সংসারে ইনকাম হবে ওরকম কোনো ব্যাপার নয়। তোমাদের দাদাভাই যথেষ্ট ভালো ইনকাম করে, ওতে কিন্তু আমাদের সংসার চলে যায়। তবুও আমার ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোর একটা আলাদাই ইচ্ছে ছিল। তো কোনো পরিস্থিতিতে বা কোনো কারণে বিয়েটা হয়ে যায়, যার কারণে তারপরে তোমাদের সোনা পাপাও চলে আসে, যার জন্য আমার আর নিজের কিছু করে হয়ে ওঠা হয়নি। তো যখন এই সুযোগটা পেলাম, তখন মনে হলো এখানে কিন্তু আমি আমার সর্বস্বটাই লাগিয়ে দেবো। আমার যতটা সময় আমি যতটুকু দিতে পারি ততটুকু কিন্তু দেব, আর খাটবো প্রচুর। তো জানি আমি এখানে কিন্তু হুট করে কিছু পেতে পারবো না, এখানে পেতে আমার অনেক টাইম লাগবে। তবে যেদিনই পাই না কেন, এটা আমার কাছে অনেক খুশির কারণ হবে। তো
কথা বলতে বলতে অনেক কথাই প্রায় আজকে তোমাদেরকে বলেই ফেললাম, আসল কাজের কথায় আসা যাক। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে প্রায় অনেকটাই মানে একটা ধাপ নামিয়ে নিয়েছি স্যান্ডউইচের, এটা আরেকটা করছি, মানে টোটাল 4টে করে দেবো ওকে, যেহেতু ও তো আদার্স আরও বন্ধুবান্ধবরাও আছে, তো তাই 4টে বানিয়ে দেবো, ওর দিলে খেয়ে ওর পেটটা ভরে যাবে। তো দেখো এখানে কিন্তু শুধুমাত্র ওর জন্যই স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে, আমার কিন্তু অতটা স্যান্ডউইচ পছন্দ নয়। পরের দিকে আমি একটুখানি বাটার দিয়ে রুটি সেঁকে চা খেয়ে নেবো, যেহেতু সকালে তোমরা সবাই দেখেছো আমি কিন্তু চা খেতেই পছন্দ করি, তাই পরের দিকে আমি কিন্তু রুটি চা খেয়ে নেবো সেকে। তাই দেখো ওর কিন্তু খাবার দাবারগুলো তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি, আর এদিকে আমার পাতা পড়াগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে, ওগুলোকে নামিয়ে এবারে হচ্ছে চচ্চড়ি বসাবো। তো তোমাদের সোনা পাপা আর দাদা ভাই তো এখন ঘুমিয়েছে, ওরা কিন্তু কেউই এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার সোনা পাপা জল টল রেডি করে রেখে দেওয়া আছে, ও ঘুম থেকে উঠলেই ওকে খাওয়াবো, খাইয়ে ওকে তো ফোন দিলে একটু খাটে বসে বসে দেখে, যেহেতু তোমাদেরকে তো বলেইছি যে এই সকালের টাইমটা বাচ্চাটাকে একটু ফোন না দিলে আমার পক্ষে আর কোনো চারা নেই, যেহেতু তোমাদের দাদা ভাই অফিস যাবে, চান করবে, নিজের কাজকর্ম গোছাবে, আর আমিও রান্না করব, টিফিন গোছাবো, তো ওকে নিয়ে বসে থাকলে বা ধরে বসে থাকলে তো আমাদের আর মানে কি বলবো, ওকে টাইমই দেওয়া যায় না এই সকালটা শুধুমাত্র, তাই এই সকালবেলাটা ওকে আমি একটু ফোন দিয়ে রাখি, যাতে করে ওর মতো ব্যস্ত থাকে আর আমরা আমাদের মতো কাজগুলো সেরে নিতে পারি। তো এদিকে দেখো বড়া ভাজাগুলো প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি তুলে নিচ্ছি। আর এই লাউ পাতার বড়াটা তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট, আর এই লাউ পাতার বড়াটা আমি কেমনভাবে করি জানো তো, নারকেল, সর্ষা, বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে একটা প্লেন পেস্ট রেডি করে নিই, তাতে একটু অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিই স্বাদ মতো, তারপরে ওই পুরটাই লাউ পাতার ভেতরে দিয়ে ভালো করে মুড়ে নিই, দিয়ে ওটাকেই সর্ষের তেল, সাদা তেল যে যেমন খায় ওতে কিন্তু ভালো করে একটুখানি মানে লো ফ্লেমে ভালো করে ভেজে নিলে দেখবে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে গরম ভাতে, গরম গরম খুব সুন্দর লাগে, আর ঠান্ডা হয়ে গেলেও খুব একটা খারাপ লাগে না। তো এখানে দেখো আমি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে চচ্চড়িটা করব বলে এখানে তেলটা গরম করে ফোড়নগুলো দিয়ে দিয়েছি, এখন ওটাকেই ভালো মতন করে নেড়ে নিচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন চচ্চড়ির সমস্ত সবজিগুলো যেগুলো আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে একটুখানি নেড়ে নেবো। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের ফ্রিজটা একটু সমস্যা করছিল, মানে এমনি নর্মালি রাখলেও সমস্ত সবজিপাতি বরফে পরিণত হয়ে যাচ্ছিল, তো ওইটা একটা মিস্ত্রি ডেকে রবিবার দিন তোমাদের দাদাভাই দেখিয়েছে, তো উনি বলেছেন যে মানে রেগুলেটর যেটা থাকে ফ্রিজের ওটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো উনি বর্তমান নেই, কোনো কাজের সূত্রে বাইরে গেছেন, তো এক সপ্তাহের জন্য কোনো মতে একটুখানি রেডিমেড টাইপের করে দিয়ে গেছেন, ওতেই কিন্তু আমাদের ফ্রিজটা চলছে, যেহেতু তোমাদের দাদাভাই মাছ মাংস ছাড়া একেবারে খেতেই পারে না, তাই ফ্রিজ না চালিয়ে তো কোনো চারা নেই, মাছ মাংস এনে রাখতেই বা কোথায় অতটা করে, আমার পক্ষে তো সবটা একদিনে রান্না করে ফেলা সম্ভব নয়, তাই কিছুটা করে তো ফ্রিজ, আর ছোটো বাচ্চা আছে মানে ফ্রিজ খুব দরকার, মানে সবজি রাখতে, মাছ রাখতে, তো উনি রেডিমেড একটা করে দিয়ে গেছেন, ওতেই মোটামুটি এখন এক সপ্তাহ চলে যাবে, তারপরে উনি এলে বলেছেন বাকিটা একেবারে ঠিক করে দেবেন, মানে রেগুলেটরটা চেঞ্জ করে দেবেন। তো এখানে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়ে যতটুকু জায়গায় একটু নোংরা হয়েছিল আমি মুছে নিয়েছি। তো আমার এই মোছার ধাতটা যাবে না, আমি রান্না করতে করতে রান্নাঘর প্রায় পরিষ্কার করতেই থাকি, আবার পরেও মুছবো, কিন্তু এই রান্না করতে করতে আমার একেবারে নোংরা একদম পছন্দ হয় না, রান্না করতে করতে যতটুকু গুঁড়ো বা জল পড়ে থাকবে ওইটাকে আমি বারবার করে মুছতে থাকি। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, বড়া ভাজাগুলো তুলে রেখেছি, আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য মাছের টকটাও করে রেখেছি। তো মাছের টক শুধুমাত্র তোমার দাদাভাইয়ের জন্যই করেছি, আমরা মাছের টক খাবো না, বেলার দিকে আমাদের জন্য একটুখানি ভেজ ডাল আর ডিম সিদ্ধ করবো। তো তারপরে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, আর এখন চলে এসেছে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে। তো এখানে তো বলেইছিলাম যে রুটি একটু সেঁকে নেবো, তো রুটি সেঁকে নিয়েছি, আর এখানে একটু নিয়েছি হচ্ছে চা। তো চাটা খেয়ে যাব হচ্ছে দুধ আনতে। তো এটা কিন্তু দুধ নিয়ে আসার পথে, তো এই যে ড্রেনের জলগুলো থাকে ওইগুলোতে তোমাদের সোনা পাপা বলে যে এই ড্রেনের জলে নাকি মাছ আছে, তো ও বসে বসে দেখবে, আর ও মাছ খুব ভালোবাসে, মানে ও মাছের কোনো খেলনা হোক বা এমনি জ্যান্ত মাছ হোক যেখানেই জল দেখে ও বলতে থাকে ওখানে মাছ আছে, ওর ও বসে থাকবে ওখানে। তো দেখো ড্রেনের নোংরা জলের পাশে বসে আছে, আমি বলছি ওর এখান থেকে চল, তো ও কিছুতেই শুনবে না, তো কোনো মতে ভয় টয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে এই গাড়ি আসছে, বাঁদর আসছে, তারপরে গিয়ে দৌড়ে দৌড়ে এসেছে। তো যাই হোক, এখন সোনা পাপাকে নিয়ে গিয়ে কাপড় চোপড় কাচবো, তারপরে সোনা পাপাকে চান টান করাবো, ওর জন্য একটুখানি ডাল ডিম সিদ্ধ করবো, অনেক কাজ আছে। ভাত খাবি তা? তাহলে বস, নিচে বস, ভালো করে বস, বস, খা ভাত খা, ভালো করে সুন্দর করে খা, গুড বয়, খাও।
তো সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি রেডি হয়েছিলাম, তোমাদের দাদাভাই আসতে গেছিলাম একটু মেলায়। তো এখানে একটা ছোট্টখাট্টো মানে ছোট্ট মতো একটুখানি মেলা বসেছে, তো ওই মেলাটাই ভাবলাম আজকে প্রথম দিন যেহেতু তেমন কোনো দোকানপাট কিন্তু তেমন বসেনি, তো ভাবলাম যে চলো একটুখানি ফাঁকায় ফাঁকায় ছেলেকে নিয়ে ঘুরে আসা যাক। যেহেতু ঠান্ডাটাও ভীষণ, আর এত ঠান্ডায় বাচ্চা নিয়ে রাত্রে বাইরে বেরোলে ওরও ঠান্ডা লাগবে। তো এখানে কিছুগুলো খেলনা নিয়ে এসেছে, ওটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখাচ্ছে, শেয়ার করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো মা, টেস্টি বলে দাও, টেস্টি।